নমস্কার বন্ধুরা, বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক জেলায় বিকালের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যের একাধিক জেলায় রাতের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, সঙ্গে 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। একাধিক জেলায় বজ্র বিদ্যুতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 3 থেকে 4টি জেলা জলের তলায় তলিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের একাধিক জেলায় লাল হলুদ সতর্কতা জারি করা হলো। রাজ্যের কোন কোন জেলায় আজ রাতের দিকে ঝড় বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন জেলায় কী সতর্কতা জারি করা হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। এবার দেখুন, 23 তারিখ 3টের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। 23 তারিখ 3টের পর থেকে রাজ্যের দীঘা, কন্টাই, হলদিয়া, তমলুক উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন কোনো বর্ষণের সম্ভাবনা নেই। তবে খড়গপুর, কোলাঘাট, উলুবেড়িয়া এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া আরামবাগ, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সকল অঞ্চলগুলিতেও বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে জামশেদপুর, খাতড়া এই সকল অঞ্চলগুলিতে দুপুর 3টের পর থেকে বর্ষণ শুরু হবে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। তবে পুরুলিয়া জেলাতে দুপুরের পর থেকে অত্যাধিক ভারী বর্ষণ শুরু হবে এমনটাই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ধানবাদ, বোকারো এই দুই অঞ্চলেও অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা দুপুরের পর থেকে, যে কারণে এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলার দিকে খেয়াল করলে দেখা যাবে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, আসানসোল, দুর্গাপুর এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে বর্ষণ শুরু হবে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে বর্ষণ হবে, যেমন রয়েছে জঙ্গিপুরেতে দুপুরের পর থেকে বর্ষণ শুরু হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া রাজ্যের উপর দিকের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন মালদাতে, গঙ্গারামপুর, দিনাজপুরেতেও দুপুরের পর থেকে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু অংশে বর্ষণ হবে দুপুরের পর থেকে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এর মধ্যে শীতলকুচি অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গে বাকি জেলাগুলি যেমন জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক দুপুরের পর থেকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই এমনটাই জানানো হয়েছে। অপরদিকে বাংলাদেশের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশের একাধিক জেলাতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই, তবে কিছু কিছু জেলাতে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলে ঢাকার কিছু কিছু অংশে বর্ষণ হতে পারে। এছাড়া কুমিল্লা, আগারতলা, কাপসিয়া, লখাই, কিশোরগঞ্জ, মদন এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাতে তেমন কোনো বর্ষণ হবে না এমনটাই জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশের বাকি অংশ যেমন সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর দেখুন, 23 তারিখ বিকালের পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ শুরু হবে। 23 তারিখ বিকালের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা যেমন দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। তবে হলদিয়া, তমলুক, বারাইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, কোলাঘাট, বালিয়াচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোতালপুর, খাতড়া এই সকল অঞ্চলগুলিতে বর্ষণ হবে বিকেল 5টার পর থেকে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলি লক্ষ্য করে দেখা যাবে কোতুলপুর আর আরামবাগে বিকেলের পর থেকে অত্যাধিক ভারী বর্ষণ শুরু হবে। এছাড়া রয়েছে বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর এই সকল অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া ধানবাদ, সিউড়ি এই অঞ্চলগুলিতেও বর্ষণ হবে দুপুরের পর থেকে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলি লক্ষ্য করলে দেখা যাবে যেমন জঙ্গিপুর, ধুলিয়ানেতেও বিকেলের 5টার পর থেকে বর্ষণ শুরু হবে। রামপুরহাটেও বিকেল 5টার পর বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে।
এছাড়া রাজ্যের উপর দিকের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন মালদাতে, গঙ্গারামপুর, দিনাজপুর এই সকল অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলগুলিতে বর্ষণ শুরু হবে বিকেলের পর থেকে এমনটাই পূর্বাভাসে দেওয়া হয়েছে। এর মধ্যে ধূপগুড়ি অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। শীতলকুচির কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ের অধিকাংশ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, তবে গ্যাংটকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশের একাধিক জেলাতে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে রয়েছে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এই সকলের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলা, বাংলাদেশের বাকি জেলা যেমন পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, বগুড়া, সিরসাবাড়ি, মহাদেবপুর এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া মদন অঞ্চলে হালকা থেকে ভারী ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। রংপুর, দিনাজপুর এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, তবে ঢাকাতে তেমন বিকেলের পর থেকে বর্ষণের পূর্বাভাস নেই। কুমিল্লাতেও বিকেলের পর থেকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। এছাড়া বাংলাদেশের বাকি অংশ যেমন ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, বরিশাল এই সকল অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। এবার দেখুন 23 তারিখ রাত 8টার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে। 23 তারিখ 8টার পর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর, তবে রাজ্যের অধিকাংশ জেলাতে বর্ষণ হবে, যার মধ্যে রয়েছে আরামবাগ, কতুলপুর, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার পরে বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে চাকুলিয়াতেও ঝাড়গ্রামের কিছু কিছু অংশে বর্ষণ শুরু হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি অংশ যেমন কাটোয়া, সিউড়ি এই দুই অঞ্চলে রাত 8টার পর বর্ষণ শুরু হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে রাজ্যের উপর দিকের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে উপর দিকের জেলাগুলির মধ্যে রয়েছে মালদা, দেওঘর এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার পর বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলি যেমন গঙ্গারামপুরও রাত 8টার পরে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে দিনাজপুরেও রাত 8টার পরে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে যেমন রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধূপগুড়ি, শীতলকুচি এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার পরে বর্ষণ শুরু হতে পারে এমনটাই পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশের একাধিক জেলাতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই, শুধুমাত্র কিছু কিছু জেলা ছাড়া অধিকাংশ জেলা বর্ষণ হবে না এমনটাই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে রয়েছে মেহেরপুর, রাজশাহী, ধুলিয়ান, সিংড়া, বগুড়া, সিরসাবাড়ি, ময়মনসিংহ এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার পরে বর্ষণ শুরু হতে পারে। এর মধ্যে রাজপুরেতে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গোপালপাড়া অঞ্চলেতে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সিলেট, মৌলভীবাজার এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার পরে বর্ষণ শুরু হতে পারে। এছাড়া কিশোরগঞ্জের কিছু কিছু অংশে বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার দেখুন 23 তারিখ রাতের দিকে রাজ্যের কোন কোন অঞ্চলে বর্ষণ হতে পারে। বন্ধুরা লক্ষ্য করলে দেখতে পারেন 23 তারিখ রাতের দিকে দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এই 5টি অঞ্চলে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের অধিকাংশ অঞ্চল রাতের দিকে বৃষ্টি হবে না এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া ধানবাদের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। দেওঘরেতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলার দিকে লক্ষ্য করলে দেখা যাবে বাকি জেলার মধ্যে রয়েছে মালদাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া গঙ্গারামপুর, দিনাজপুর এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলার দিকে লক্ষ্য করলে দেখা যাবে বাকি জেলার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, দেবরাগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া জলপাইগুড়ি জেলাতে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই, তবে বালুরঘাট, গঙ্গারামপুর এই দুই জেলাতে রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশের জেলার দিকগুলি লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশের একাধিক জেলাতে রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এর মধ্যে রয়েছে মতিরহাট, লালমোহনের কিছু কিছু অংশে
হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। তাছাড়া রাতের দিকে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল যেমন রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মহাদেবপুর, তারপরে রয়েছে সিলেট, এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ধুবড়ীতে, গোয়ালপাড়াতে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণ হবে। শিলচরে কিছু কিছু অংশে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে রাতের দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর।